আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে একটি মাত্র আলু আর আটা দিয়ে নতুনভাবে ঘরে নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এই নাস্তার উপরে কিন্তু অনেক মুচমুচে, ভিতরে পুরে ভরা, খেতেও কিন্তু ভীষণ মজার। যাকে খাওয়াবেন আবার খেতে চাইবে। তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো আটা দিয়ে দিব। আটার মধ্যে স্বাদ মতো লবণ, তেল দিয়ে দিব। তেলটা আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। পানিটা একবারে ব্যবহার করছি না, অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। একবারে পানি ব্যবহার করলে ডোটা নরম হয়ে যেতে পারে। আমি খুব বেশি নরম ডো তৈরি করব না, আবার শক্তও করব না। ডো তৈরি করে নিয়েছি। এখন 5 মিনিট মতো মথে নেব। এই মথে নেওয়ার কারণে ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ডো তৈরি হয়ে গেছে। এখন ডো থেকে কয়েকটা ভাগে ভাগ করে নিব। যে কয়েকটা নাস্তা তৈরি করব সেই কয় ভাগে রুটির লেচি তৈরি করে নেব। এখানে আমি 8টা লেচি কেটে নিয়েছি। এখন ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে আমরা ভিতরের পুর তৈরি করব। সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ মতো তেল দিয়ে দেব। তেলের মধ্যে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ মরিচটা একটু নরম হয়ে আসলে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আগে থেকে একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মেশ করে রেখেছিলাম দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা এ পর্যায়ে লো করে রেখেছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুর এই পুর তৈরি করতে কিন্তু সময় একেবারে খুব কম লাগে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি চায়ের কাপে মেপে 1 কাপের চেয়ে একটু কম পরিমাণ জিরা দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। জিরাটা আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। জিরা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তার স্বাদ বেড়ে যাবে। ভিতরে পুরটা কিন্তু অনেকটা মুচমুচে হবে। নতুন পদ্ধতিতে এই নাস্তা তৈরি করছি। চাইলে আপনিও তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই তৈরি করবে। আপনি আবারও তৈরি করতে বাধ্য হবেন। অবশ্যই জিরা দেওয়ার পর চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে জিরা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর 1/2 চামচ মতো টমেটো সস ব্যবহার করেছি। টমেটো সস দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে উঠিয়ে নিব। এদিকে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। আর একটা লেচি নিয়ে নিব। রুটি বেলে নেব। নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবে রুটিটা বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। দেখেন একেবারে কিন্তু মোটাও করিনি আবার পাতলাও করিনি। এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা আঠার কাজ করবে। নাস্তার শেপ দেওয়ার সময় খুলে আসবে না। এক পাশে একটু জায়গা ফাঁকা রেখে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তারপর এক পাশ থেকে উঠিয়ে দিব। রোলের ভাজতে নিব। এটাকে আপনারা আলুর রোলও বলতে পারেন। একটু ভিন্ন স্বাদের আলুর রোল। একটু চেপে চেপে দিতে হবে যাতে খুলে না আসে।
এভাবে একটা তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তায় এভাবে তৈরি করে নেব। আরও একটা রুটি বেলে নিয়েছি, চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। একটু রুটির অংশ ফাঁকা রেখে এক পাশেই আলুর পুর দিয়ে দিচ্ছি, রোলের ভাঁজ দিয়ে নিচ্ছি। কিভাবে করছি একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। চুলার পর আগে থেকে সামান্য পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করিনি, হালকা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে কমিয়ে রেখেছি। উল্টে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নেব। চাইলে এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা তো অনেক খুশি হবে। সকাল কিংবা বিকেলের নাস্তায়ও তৈরি করতে পারেন। এক পাশ হালকা কালার চলে আসলে উল্টিয়ে দিব। এভাবে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। ভাজতে কিন্তু খুব বেশি সময় দরকার হয় না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, হাতের কাছে থাকা আলু আর আটা দিয়ে একবার ঘরে তৈরি করে দেখতে পারেন। যত খাবেন তত খেতে মন চাইবে। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণে রান্নাবান্না করার। আমার এই ঘরোয়া উপকরণের রান্নাবান্নার ভিডিও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপরটা কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে, ভিতরে কীরকম হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরাতে নাস্তাটা ভেঙে নিয়েছি, যেহেতু এক হাতে ক্যামেরা করছি ভাঙ্গা দেখাতে পারিনি। ভিতরে কিন্তু একদম পুরে ভরা। আবারও বলছি, যদি আপনাদের একটু ভালো লাগে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।